হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছ ভুনা। নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি মাছ চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে একসাথে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি টমেটো কুচি। আমি সবগুলো একসাথে হাতে মেখে তারপর আমি আজকে মাছটা ভুনা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপরে এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনি চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। এরপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেব। যেহেতু চিংড়ি মাছটা খুব নরম প্রজাতির একটা মাছ, সেজন্য আমি হাতে মেখে খুব নরম করে নিচ্ছি টমেটো সহ সবগুলো উপকরণকে। তাহলে মাছের সাথে খুব ভালো করে মিশে যাবে। এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। মাছগুলো দিয়ে এরপর আমি হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মেখে নেব। এর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। এই মাছটা হাতে মেখে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে কিন্তু মশলাটা আগে কষিয়ে তারপরও ভুনা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাতে মেখে তারপরে ভুনা করলে মাছের ভুনার স্বাদটা অনেক ভালো আসে। এরপর আমি হাত ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হলো মরিচটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু মরিচ অ্যাড করে দিয়েছি হাফ চামচের মতো, কারণ এই মাছটা ঝাল ঝাল ভুনা হলে খুব ভালো লাগে খেতে। মরিচের পরিমাণটা তুলনামূলক একটু বেশি দিয়েছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এটা খুবই নরম প্রজাতির একটা মাছ। আমি খুব বেশি পানি দিইনি, অল্প পানিতে কিন্তু ভুনাটা হয়ে গিয়েছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মাছ ভুনার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন একটু ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকেই, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ধনিয়া পাতাটা খুব ভালো করে মিশে যায় বা সিদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি এবং আমার মাছ ভুনাটা একদমই হয়ে এসেছে। ঝোলটা আমি আরেকটু কমিয়ে নেব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই মাছ ভুনায় ঝোল অনেক পরিমাণে রাখা যাবে না, তাহলে খেতে পানসে পানসে লাগবে। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খুবই সুস্বাদু এবং মজাদার লোভনীয় চিংড়ি মাছ ভুনা। আপনি চাইলে আমার রেসিপিটি ফলো করে আপনার বাসায় অবশ্যই একবার করে নিতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।